আল্লাহ তাআলার প্রশংসা, আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সালাত মানবতার মুক্তির রাহমাতাল লিল আলামিন উসওয়াতুন হাসানাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের প্রথম অংশ এবং সূরা মাইদা ৩২ নম্বর আয়াতে মাঝখান থেকে কিছু অংশ এর আলোকে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লাকাদ কাররামনা বানী আদম, সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই কাররামনা, আমি সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি বানী আদম, আদম সন্তানকে। নতুন কোন কথা না, আর এই বিষয় খুব ভাববার বিষয়, খুব ভাবারও দরকার। এটা আমরা সবাই জানি, বুঝতে পারি, এটা মানুষ সবাই বুঝতে পারে যে মানুষ সম্মানিত। অন্য আরো যত দুনিয়াতে আল্লাহ সৃষ্টি আছে, আমি দাঁড়িয়ে কথা বলছি, হাত দুটো কাজে লাগাতে হবে। দুটো হাতে যে শক্তি আল্লাহ দিয়েছেন, এই শক্তিকে কাজে লাগিয়ে অনেক কাজ করতে পারে মানুষ। দু পায়ে দাঁড়িয়ে আছে, কোনো পশুই দু পায়ে দাঁড়াতে পারে না, হাতকে কাজে লাগাতে পারে না, মানুষের মতো করে খেতে পারে না, মানুষের মতো করে ভাবতে পারে না, মানুষের মতো করে পরিকল্পনা করে সামনের দিনের কর্মসূচি গ্রহণ করতে পারে না। এটা শুধু মানুষই পারে। আমরা আলোচনা করি মানুষ যে সম্মানিত, এই নিয়ে অনেক কথা আলোচনা করে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে সম্মানিত মানুষ আল্লাহ তাআলা সম্মান দিয়ে সৃষ্টি করেছেন এবং বলেছেন যে আমি তাকে খলিফা করেছি, প্রতিনিধি বানিয়েছি। মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। মানুষের জন্য আর সব কিছু সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়াতে যা কিছু আছে, মা ফিল আরদ, এই দুনিয়াতে পৃথিবীতে যা কিছু আছে, যত কিছু সৃষ্টি করেছে খালাকা লাকুম, তোমাদের জন্য, মানুষের সবকিছু, সবকিছুই মানুষের কাজে লাগবে, মানুষের সম্মানে, মানুষের সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সম্মানের সাথে বসবাস করার জন্য যা কিছু দরকার। মানুষের পোশাক দরকার, পোশাকের উপকরণ দিয়েছে। মানুষের বাসস্থান দরকার, ঘর বাড়ি দরকার, মানুষের ঘর বাড়ি বানানোর জন্য উপযুক্ত উপকরণ দিয়েছে। মানুষ তাদের মানবিক জীবন পরিচালনা করবেন, মানুষ রাজনীতি করবে, মানুষ অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তুলবে, মানুষ বাহন ব্যবহার করবে, যানবাহন ব্যবহার করবে, প্রয়োজন হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। এই জন্য সমস্ত উপকরণ দিয়েছে। আমি সাউন্ড সিস্টেম কথা বলছি, লাখো মানুষের সামনে মানুষ কথা বলে, নিজের মনোভাব, নিজের ভাবনাকে পেশ করে লাখো মানুষের সামনে। এই জন্য সাউন্ড সিস্টেমের দরকার রয়েছে। আমরা কি কখনো দেখেছি যে কোনো গরু, কোনো ছাগল এমন সাউন্ড সিস্টেম ব্যবহার করে বড় একটা সভা করছে, আর জনগণকে খেতাব করছে, আর জনগণ শুনছে আর নারা লাগাচ্ছে? এখন আমরা দেখিনি, শুনিনি, কেমন পর্যন্ত শুনবো না। সার্বিকভাবে আমরা চিন্তা ভাবনা করলে দেখবো যে আল্লাহ তাআলা মানুষের জন্য যা কিছু দিয়েছেন, মানুষকে যা কিছু দিয়েছেন, মানুষের জন্য যা কিছু করেছেন, এই পৃথিবীটা যেন মানুষের জন্য। এই পৃথিবী, যে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন, এই পৃথিবীটা শুধু মানুষের জন্য। এই পৃথিবী যেন বানিয়েছেন মানুষের জন্য। একটা সংগঠন এই কয়েকদিন পর থেকে, সেপ্টেম্বরের 5 তারিখ থেকে এই বিষয়টি নিয়ে একটা ক্যাম্পেইন করবে 1 মাস ধরে, কাররামনা বানী আদম।
আদমের সন্তান সম্মানিত। হ্যাঁ, আমরা একাত্মতা প্রকাশ করছি এবং আজকে আমরা একটু আলোচনা করে নিই যে মানুষ সম্মানিত, মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, স্রষ্টা সম্মানিত করেছেন। এই দুনিয়াটা তাদের জন্য বানিয়েছেন, দুনিয়ার সমস্ত উপকরণ তাদের জন্য বানিয়েছেন। মানুষ যা কিছু করতে পারে অন্য কেউ অন্য কোনো সৃষ্টি, অন্য কোনো প্রাণী সেটা করতে পারে না। এত সম্মানিত। এখন মানুষ হিসেবে আমি সম্মানিত, মানুষ হিসেবে আপনি সম্মানিত, সমস্ত মানুষ সম্মানিত। কাররামনা বানি আদম, আদমের সন্তান বলতে সম্মানিত কিয়ামত পর্যন্ত। অতীত গত হয়ে গেছে যত মানুষ বিশ্বব্যাপী এখন আছে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে। যখন বানি আদম বলে দিয়েছেন আল্লাহ তাআলা, তখন একদম ক্লিয়ার কথা, কিয়ামত পর্যন্ত অনাগত মানব জাতি, কিয়ামত পর্যন্ত যতদিন আসতে থাকবে সমস্ত মানুষ হচ্ছে সম্মানিত। সবাইকে সম্মান দিয়ে বানিয়েছে। এবার সম্মানিতদের মধ্য থেকে আরো সম্মানিত হওয়ার সুযোগ আছে, সেটা আলাদা প্রসঙ্গ। সম্মানিতদের মধ্য থেকে আবার তার থেকে বেশি সম্মানিত, তাদের মধ্য থেকে আরো 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 বেশি সম্মানিত হওয়ার সুযোগ আছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর কাছে সম্মানিত তারা যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়ার উপরে চলে, তারা আরো সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত। কিন্তু সমস্ত মানুষ সম্মানিত। হাজিরিন, আজকে আমরা এই আয়াত থেকে যে জিনিসটি শিখতে চাই, বুঝতে চাই, জানতে চাই, দুনিয়াবাসীকে জানিয়ে দিতে চাই, সৃষ্টিগতভাবে সমস্ত মানুষ সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের দিন তিনি মানব জাতির সামনে যে ভাষণ, শেষ ভাষণ রেখে গেছেন, সেই ভাষণের সহিসূত্রে যতটুকু কথা আমরা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন বিদায় হজের দিনে যে আজকের এই দিনটি কোন দিন, আজকের এই মাসটি কোন মাস, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি এই জায়গাটি কোন জায়গা। সাহাবায়ে কেরাম যেমন বলতেন যে আল্লাহ এবং তার রাসূল জানেন, ওই রকমই বললেন যে আল্লাহ এবং তার রাসূল জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজকের এই মাস যেমন সম্মানিত, আজকের এই দিন যেমন সম্মানিত, ওই মাস সম্মানিত মানে আমরা জানি আরবিতে 4টি মাস আছে, সেই 4টি মাসকে হারাম মাস বলা হয়। আরবিতে 4টি মাস আছে, সেই 4টি মাসকে হারাম বলা হয়। তার মধ্যে একটা মুহররম, এটা যুলহিজ্জা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহিজ্জা মাসে আমরা সবাই জানি হজ হয় বা ঈদুল আযহা হয় যুলহিজ্জা মাসে। যুলহিজ্জা মাসে বিদায় হজের ভাষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের এই যে মাসটি যাচ্ছে, এই মাসটি কোন মাস? এই মাসটি হারাম মাস, যে মাসে মানুষ হত্যা হারাম। এমনকি দণ্ডপ্রাপ্ত আসামিকেও সেই মাসে দণ্ড দেওয়া হয় না, দণ্ড কার্যকর করা হয় না। আরবের যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো এই 4 মাস। ওই একটা হারাম মাস, হারাম দিন। আর মসজিদে হারামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলছেন যে এই মাস যেমন হারাম, আজকের দিন যেমন হারাম, এই জায়গা যেমন হারাম, মানুষ হত্যা করা যেমন হারাম, আজকের দিন যেমন পবিত্র, আজকের মাস যেমন পবিত্র, যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গা যেমন পবিত্র, তেমন মানুষের ইজ্জত আবরু, মানুষের জান মাল ইজ্জত আবরু, মানুষের রক্ত, মানুষের সম্মান সবকিছু এই মাসের মতো, এই দিনের মতো, এই জায়গার মতো সম্মান। তাহলে কাবার যে মর্যাদা, কাবার যে সম্মান, মানুষের সেই সম্মান। হারাম মাসের যে সম্মান, মানুষের সেই সম্মান। হারাম দিনের যে সম্মান,
মানুষের সেই সম্মান, এত সম্মানিত মানুষ, এই সম্মানিত মানুষকে সম্মান জানানো এটা মানুষের বৈশিষ্ট্য। একজন মানুষ সম্মানিত এটা মানুষ ছাড়া অন্য কেউ জানে না। মানুষ সম্মানিত এটা গরু জানে না, মানুষ সম্মানিত এটা ছাগল জানে না, মানুষ যে সম্মানিত এটা অন্য কোনো পশু পক্ষী জানে না। মানুষ সম্মানিত এটা মানুষ জানে। এই জন্য একজন মানুষের জন্য অন্য মানুষকে সম্মান করা অপরিহার্য, অতীব কর্তব্য। একজন মানুষ অন্য আরেকজন মানুষকে সম্মান করবে, অন্য একজন মানুষকে ইজ্জত করবে। একজন মানুষের সম্মান, একজন মানুষের জান মাল, একজন মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সমস্ত উপকরণ অন্য আরেকজন মানুষের সামনে সম্মানিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিন মান আমিনাহু নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন তো সে ব্যক্তি যার মুখ এবং হাত থেকে সমস্ত মানুষের জান মাল সবকিছু সুরক্ষিত। মান আমিনাহু নাস, একজন মুমিনের হাত এবং মুখ থেকে সবাই নিরাপদ। সবাই, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপদ। একজন মুমিন অমুসলিমের অন্যায়ভাবে ক্ষতি করবে না। একজন মুমিন অন্য কারোর ইভেন এমনকি গাছপালারও ক্ষতি করবে না, পশু পক্ষীর ক্ষতি করবে না, রাস্তাতে চলতে গিয়ে অনর্থ গাছের পাতা ছিঁড়বে না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুমিনের শান নয়। আসলে একজন মানুষকে বুঝতে হলে, একজন মানুষের সম্মানকে বুঝতে গেলে মানুষকে মুমিন হতে হবে। এই প্রসঙ্গটি আলাদা, আমরা আজকে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি না। আমরা আজকে আলোচনা করছি যে সম্মানিত এই মানুষকে, আল্লাহ যে মানুষকে সম্মান দিয়েছেন, এই সম্মানিত মানুষকে সম্মান করাটা মানুষের জন্য অপরিহার্য। এই জন্য মানুষের সম্মানকে সুরক্ষিত করার জন্য আল্লাহ তাআলা সূরা মাইদাতে যে কথা বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, মান কতালা নাফসা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালা নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো বিনা কারণে, অবৈধভাবে, মানুষকে বৈধভাবে হত্যা করা যায়, সেটা আমি আপনি নয়, কোন জনগণ কোন মানুষকে হত্যা করতে পারবে না। যদি রাষ্ট্রীয়ভাবে কোনো মানুষের অপরাধ প্রমাণিত হয়, আদালতে যদি কোনো মানুষ দায়ী দোষী সাব্যস্ত হয়, তার অপরাধ প্রমাণিত হয়, তাহলে রাষ্ট্র সরকারিভাবে, সরকারের তত্ত্বাবধানে, আইনগতভাবে, সরকারের নির্দেশে, সরকারের নিয়ন্ত্রণে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি অবৈধভাবে আইন হাতে তুলে নিয়ে অন্য কোন মানুষকে মারে হত্যা করে, ফাকান্নামান নাসা জামিআ, তাহলে সে ব্যক্তি একজনকে হত্যা করলো না, সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো, ফাকান্নামান নাসা জামিআ, সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচালো। তাহলে যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে ব্যক্তি সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো, সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচালো। এই যে একজন মানুষকে হত্যা করলে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা, আসলে প্রসঙ্গটি হত্যা, কিন্তু শিক্ষা হচ্ছে শুধু হত্যা না। একজন মানুষকে যে হত্যা করলো, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো। একজন মানুষকে যে অসম্মানিত করলো, সারা দুনিয়ার মানুষকে অসম্মানিত করলো।
একজন মানুষের ইজ্জত নিয়ে যে ছিনিমিনি খেললো, সারা দুনিয়ার সমস্ত মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললো। একজন মানুষের খাবার যে কেড়ে নিল, সারা দুনিয়ার সমস্ত মানুষের খাবার সে কেড়ে নিল। একজন মানুষের বাড়ি যে দখল করলো, সারা দুনিয়ার সমস্ত মানুষের সে বাড়ি দখল করলো। একজন মানুষের ব্যবসা বাণিজ্যের যদি কেউ ক্ষতি করে, টাকা পয়সার ক্ষতি করে, জমি জায়গার ক্ষতি করে, একজন মানুষের যদি সে ক্ষতি করে, তাহলে সে একজন মানুষের ক্ষতি করলো না, সারা দুনিয়ার সমস্ত মানুষের সে ক্ষতি করলো। আসলে একজন মানুষ যখন ক্ষতি করে বা একজন মানুষ যখন অপর একজন মানুষকে হত্যা করে, একজন মানুষ যখন একজন মানুষকে হত্যা করতে পারে, একজন মানুষ যখন অন্য মানুষের ক্ষতি করতে পারে, আসলে যে ক্ষতি করে, যে ব্যক্তি ক্ষতি করে, সেই ব্যক্তি একজনের ক্ষতি করত। কেন একজনের ক্ষতি করলো? তার ক্ষমতা একজনের ক্ষতি করার। তার যদি ক্ষমতা থাকতো সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার, তাহলে সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করতো নিজের স্বার্থের জন্য। তার ক্ষমতা একজন মানুষকে হত্যা করার ক্ষমতা তার আছে বলে একজনকে হত্যা করলো। একজন মানুষকে বেইজ্জত করার ক্ষমতা আছে বলে একজন মানুষকে সে বেইজ্জত করলো। তার যদি ক্ষমতা থাকতো যে একজন মানুষকে বেইজ্জত করতে পারে, সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে তার ক্ষমতা থাকলে বেইজ্জত করতো। একজন মানুষের সম্পদ যে লুণ্ঠন করে, তার ক্ষমতা থাকলে সে সারা দুনিয়ার সমস্ত মানুষের সম্পদ লুণ্ঠন করত। একজন মানুষের যে ক্ষতি করতে পারলো, তার ক্ষমতা থাকলে সে সারা দুনিয়ার সমস্ত মানুষের ক্ষতি করত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি একজনের ক্ষতি করলো, সে সারা দুনিয়ার সমস্ত মানুষের ক্ষতি করলো। যে একজনের ইজ্জত নিয়ে টানা হিচড়া করলো, সে সারা দুনিয়ার সমস্ত মানুষের ইজ্জত নিয়ে টানা হিচড়া করলো। যে ব্যক্তি একজন মানুষের এতটুকু ক্ষতি করলো, সারা দুনিয়ার সমস্ত মানুষের ক্ষতি করলো। এখন আজকের দুনিয়াতে ক্ষতি করা, আপনারা একটু নড়ে চড়ে বসুন, কথাটি একদমই শোনার মতো নয়, একটু নড়ে চড়ে বসুন। মানুষ যখন ক্ষতি করে, তাই একজন মানুষের ক্ষতি করতে পারাটা, ক্ষতি করা আল্লাহ উল্লেখ করলেন যে কাউকে বেআইনি ভাবে হত্যা করা, মানে আইনগত ভাবে কাউকে শাস্তি দেওয়া যায়। শাস্তিটা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আইনগত ভাবে বিচারের মাধ্যমে কাউকে শাস্তি দেওয়া যায়, কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায়, কাউকে জরিমানা করা যায় সম্পদে, কাউকে শারীরিক ভাবে শাস্তি দেওয়া যায় আইনগত ভাবে, আইনের ভিত্তিতে আইন প্রয়োগ করে। কিন্তু যখন মানুষ বেআইনি ভাবে, আমি আপনার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললাম বেআইনি ভাবে, একজন মানুষ অন্য মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে সেটা বেআইনি। ব্যক্তিগত ভাবে যদি আমি আপনার 1 টাকাও কেড়ে নিই, তাহলে এটা বেআইনি। ব্যক্তিগত ভাবে আপনার সম্পদের, আপনার জমি জায়গার ফসল পানির যদি আমি ক্ষতি করি, এটা বেআইনি। ব্যক্তিগত ভাবে না ইজ্জতের ক্ষতি করা যাবে, না সম্পদের ক্ষতি করা যাবে, নাকি জানের ক্ষতি করা যাবে। ব্যক্তিগত ভাবে কেউ কারোর ক্ষতি করতে পারবে না। যদি আমি আগে উল্লেখ করেছি, এটা ইসলামী শরীয়তের নির্ধারিত নিয়ম যে যদি রাষ্ট্রীয়ভাবে বিচারের মাধ্যমে যদি দোষী সাব্যস্ত কেউ হয়, তাহলে তাকে জরিমানা করা যেতে পারে, সেটা রাষ্ট্র করবে। তাকে শারীরিক ভাবে শাস্তি দেওয়া যেতে পারে, সেটা রাষ্ট্র নির্ধারণ করবে, কোর্ট নির্ধারণ করবে। তাকে যদি হত্যা করতে হয়, মৃত্যুদণ্ড দিতে হয়, তো সেটা রাষ্ট্র দেবে, কোর্ট দেবে। ব্যক্তিগত ভাবে আমি আপনি, কোনো মানুষ, কোনো মানুষের ইজ্জত, কোনো মানুষের জান, কোনো মানুষের মাল কোনোভাবে আমি ক্ষতি করতে পারি না। একজন মানুষ হিসেবে অন্য মানুষের ক্ষতি করতে পারি না। এখন আজকের দুনিয়াতে সারা পৃথিবীব্যাপী
আমরা যারা মুসলিম বলে দাবি করছি, মুমিন বলে দাবি করছি, আমরা মানুষের ইজ্জত আবরু নিয়ে টানাহিঁচড়া করি গীবতের মাধ্যমে। আমরা জানি গীবত করা হারাম, আমরা জানি গীবতের গুনাহ কতটা, আমরা জানি গীবত মাফ হবে না, আমরা জেনে বুঝে নিজের মরা ভাইয়ের মাংস প্রতিদিন খাই। আনুষ্ঠানিকভাবে সবাই মিলে বসে 2, 4, 5 জন 10 জন বসে আমরা মরা ভাইয়ের, আমার ভাইয়ের মাংস, আমার মরা ভাইয়ের মাংস আমরা খুব মজা করে খাই। তাহলে এটা হলো ভাইয়ের ইজ্জতের উপরে হামলা, কোনো ভাইয়ের ইজ্জতের উপরে হামলা। এটা হারাম, এটা অমানবিক, এটা মানবিক নয়, এটা অমানবিক, এটা মানুষ করতে পারে না। এখন যেখানে ন্যূনতম এতটুকু ক্ষতি করা, আপনার গীবত করা আমার জন্য হারাম, আপনার ইজ্জত নিয়ে টানাহিঁচড়া করা আমার জন্য যেখানে হারাম, সেখানে আজকে দুনিয়াব্যাপী নিজের স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করছে রাজনীতির নামে, মানুষ মানুষকে হত্যা করছে জাতীয়তাবাদের নামে, মানুষ মানুষকে হত্যা করছে টাকা পয়সার জন্য, চুরি করছে, ডাকাতি করছে, কেলেঙ্কারি করছে, মানুষের ট্যাক্সের টাকার বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন কি বলে যে সরকারি কাজ মেরে খাচ্ছে বিভিন্ন ভাবে। মানুষ ভাষার নামে, দেশের নামে, জাতীয়তার নামে, আঞ্চলিকতার নামে, বংশের নামে, পড়োশের নামে একে অপরের বিরুদ্ধে মানুষ একে অপরের ইজ্জত নষ্ট করছে। কিছু মানুষের কিছু মনেই করে না, মানুষ মানুষের ক্ষতি করলে কিছু মনেই করে না। একসাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষ অন্য মানুষকে, অন্য পার্টনারকে ধোঁকা দিতে এতটুকু কুণ্ঠাবোধ করে না, কিছুই মনে করে না। ভাইয়ের সম্পদ নষ্ট করতে কিছুই মনে করে না, বোনের হক নষ্ট করতে কিছুই মনে করে না, মাকে অপমান করতে কিছুই মনে করে না, বাপকে অপমান করতে কিছুই মনে করে না। অন্য মানুষকে অপমান করা, অন্য মানুষের সাথে দুর্ব্যবহার করাটা মানুষের জন্য একদম মাছি উড়িয়ে দেওয়ার মতো, পুরো ব্যাপারই না, একদম কিছুই মনে করে না মানুষ। যেখানে মানুষের সম্মান আল্লাহ তাআলা ঠিক করেই, একই মাজলিসে বসলে সারা দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলকে যদি একই মাজলিসে বসানো হয়, তবে আল্লাহ তাআলা মানব কুলকে মাজলিসের প্রথম দিকে বসাবেন, আল্লাহর সাথে গোল করে বসাবেন আগে মানুষকে, তারপরে সারা দুনিয়ার লক্ষ কোটি আরো সৃষ্টি যত আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা তারপরে বসাবেন। বলুন তো, আল্লাহর মাজলিসে বসে আমরা মানুষকে কষ্ট দিতে পারবো? আল্লাহর মাজলিসে বসার উপযুক্ত মানুষ, আল্লাহর মাজলিসে বসার উপযুক্ত, আল্লাহর মাজলিসে বসার মতো সম্মানিত এই মানুষকে আমরা অসম্মান করি। এমনও কিছু দেশ আছে, এমনও কিছু দেশ আছে আজও তাদেরকে আমরা কাফের বলি, মুশরিক বলি। এমন কিছু দেশ আছে যে দেশগুলোতে মোবাইলে লোকজনের সামনে কথা বলে না তারা। 5 জন লোক বসে আছে ট্রেনে, বাসে, কোনো যানবাহনে, পাশে লোক বসে আছে, ফোন চলে আসছে, মানুষ কষ্ট পাবে বলে ফোন করে না। মানুষকে এতটা সম্মান করে তারা আজও, তারা কাফের, তারা মুশরিক, তাদেরকে আমরা কাফের বলি, তাদেরকে আমরা মুশরিক বলি। রাষ্ট্রীয়ভাবে একটা দেশের, রাষ্ট্রীয়ভাবে একটা জাতি, পুরো জাতি শিক্ষিত, ওই দেশের কোনো নাগরিক, একজন নাগরিক অন্য মানুষের অধিকার লঙ্ঘিত হতে পারে বলে পাশে একজন মানুষ বসে থাকলে তার পাশে ফোন ধরে সেই মানুষটিকে ডিস্টার্ব করে না। ওরা বাসে ফোন ধরে না, ওরা ট্রেনে ফোন ধরে না, ওরা যানবাহনে ফোন ধরে না, ওরা মানুষের ক্ষতি হয়, মানুষের ডিস্টার্ব হয় এমন জায়গাতে তারা ফোন ধরে না। আর আমরা মুসলিম হয়েও আমরা মানুষের পাশে বসে বিড়ি খেতে আমাদের এতটুকু বিবেকে বাঁধে না। মুসলিম ঈদের দিন সালাত আদায় করে, জুমার দিন সালাত আদায় করে, এমনকি দাড়ি ছাড়া মাথায় টুপি দেওয়া মুসলিমও একদম প্রকাশ্যে জনসম্মুখে জনবহুল জায়গাতে বসে বসে বিড়ি খায়, সিগারেট খায়, অন্য মানুষদেরকে কষ্ট দেয়। আর ফোনের তো কোনো ব্যাপারই না,
পাশে বসে হই 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 করে কথা বলে, পাশের লোকটি যে ডিস্টার্ব হচ্ছে, সে যে ডিস্টার্ব ফিল করছে, কোনো তোয়াক্কা নেই। হই হই করে কথাও বলে, হই হই করে পাশের লোককে ডিস্টার্ব করে, কেউ গান শুনে, কেউ জালসা শুনে। আপনি জালসা পছন্দ করছেন, আপনার পাশের লোকটি অমুসলিম হতে পারে, জালসা তার পছন্দ না হতে পারে, আপনি কেন তাকে বাধ্য করছেন আপনার জালসা শুনতে? আপনি জালসা শুনতে বাধ্য করতে পারেন না, তেলাওয়াত শুনতে বাধ্য করতে পারেন না, আপনি আপনার ওয়াজ নসিহত শোনাতে বাধ্য করতে পারেন না, আপনি উচ্চ স্বরে কথা বলে পাশের জনকে ডিস্টার্ব করতে পারেন না। এতটা অধিকার দেওয়া হয়নি মানুষকে, মানুষের সাথে এইভাবে দুর্ব্যবহার করে। এতটা অধিকার নেই মানুষের। অথচ আমরা এখন বিড়ি খাই, পাশে মানুষ বসে থাকে, তাকে ডিস্টার্ব করি, তাকে কষ্ট দিই, আমরা কথা বলি, গান শুনি, জালসা শুনি, তেলাওয়াত শুরু করে দিই মানুষকে। আমরা জালসা করি অনেকগুলো চোং লাগিয়ে মাইকে, অসুস্থ মানুষ বিরক্ত হয়, কষ্ট পায়, অমুসলিমরা বিরক্ত হয়, কষ্ট পায়। আর আমরা দেখাই যে আমরা কত বড় মুসল্লি, জালসা করি, লাখো হাজার হাজার শত শত চোং টাঙিয়ে, মাইক টাঙিয়ে, রাত ভর মানুষকে মানুষ মনে করি না, অসুস্থ মানুষকে মানুষ মনে করি না, কিচ্ছু নিয়ম নীতির কোনো তোয়াক্কা করি না। ধর্মের নামে আমরা ভণ্ডামি করি, সারা রাত ধরে ধর্মের নামে ধর্মের কথা শোনাই, অনেকগুলো চোং লাগিয়ে মানুষকে ডিস্টার্ব করি। এটা না শরীয়ত সম্মত, না এটা সংবিধান সম্মত, না এটা মানবিক, না এটা মানব সুলভ আচরণ। এটা মানব সুলভ আচরণও নয়, এটা মানবাধিকার লঙ্ঘন। স্পষ্টভাবে কোরআনের হাদিসের দৃষ্টিতেও, সাংবিধানিক ভাবেও যে কোনো মানবাধিকার মানে মানবাধিকারের নীতি, সারা বিশ্ব জুড়ে যে নীতিগুলো সর্বজন গ্রাহ্য, কোন মানবাধিকার নীতির আলোকে এই কাজগুলো মানবিক নয়, মানবাধিকার লঙ্ঘন। এগুলো আমরা করি, আরো অনেক কিছু আমরা করি। মায়ের সাথে ভাষা বলি, মায়ের সাথে ভাষা বলি, মাকে যে ভাষাগুলো দিয়ে আমরা কথা বলি, যে ভাষায়, যে ভঙ্গিতে, যে আচরণে, আমরা পাক্কা বাড়ি, মাথায় টুপি, আলখাল্লা পড়া মুসল্লি মায়ের সাথে কথা বলছে চোখ রাঙিয়ে, মায়ের সাথে দুর্ব্যবহার করছে, বাপের সাথে দুর্ব্যবহার করছে, বোনের অংশ কেড়ে নিচ্ছে, ভাইয়ের অংশ কেড়ে নিচ্ছে, ভাতিজার সাথে ভালো ব্যবহার করে না, ভাতিজা ভাতিজির সাথে ভদ্র ভাষায় কথা বলে না, সম্মান দিয়ে কথা বলে না। শিশু সন্তান, এটা শিশু সম্মানিত, কাররামনা বানি আদম, আদমের সন্তান মানে সম্মানিত। একটা শিশুর সাথেও দুর্ব্যবহার করা যাবে না, এটা শিশুর সাথেও অসম্মানজনক ভাষায় বলা যাবে না। তোর বাপ মুখ, চোরের বেটা, এর বেটাই বলে আমরা আর কি করে কথা বলি আমরা মানুষের সাথে, বাপ তুলে তুলে কথা বলি, কেন এগুলো বলি আমরা? কি লাভ? এটা মানবাধিকার প্রতিষ্ঠিত হয়? আমরা মানুষকে সম্মানিত করি, আমরা ব্যঙ্গ করে কথা বলি, আমরা মানুষকে ব্যঙ্গ করে কথা বলি, কখনো বংশের দোহা দিয়ে মানুষকে আমরা আঘাত দিই, কখনো ভাষার দোহাই দিয়ে, কখনো ধর্মের দোহাই দিয়ে, কখনো রাজনীতির দোহাই দিয়ে। আমরা একটা মানুষকে বলি কংগ্রেস, একটা মানুষকে আমরা বলি তৃণমূল, একটা মানুষকে আমরা বলি সিপিএম। একটা মানুষ আবার সিপিএম কি করে হয়? একটা মানুষ আবার কি করে তৃণমূল হয়? একটা মানুষ আবার কি করে বিভিন্ন বংশে বিচ্ছিন্ন হতে পারে? সে তো প্রথমে তার প্রথম পরিচয় হচ্ছে সে মানুষ, তাকে মানুষ হিসাবে সম্মান করতে হবে। তারপরে সে যদি অপরাধী হয়, দোষী সাব্যস্ত হয়, তাহলে সরকার তার বিচার করবে। আমি বিচার করার কি? মানুষকে সম্মানিত করতে হবে। আমি নসিহত করতে পারি যে তুমি এই খারাপ কাজটা করছো, এই খারাপ কাজটা ছেড়ে দাও। নসিহত করার পদ্ধতি ইসলাম বলে দিয়েছে, বিল হিকমা ও মাউইদাতুল হাসানা, অত্যন্ত হিকমতের সাথে, অত্যন্ত সম্মান সুরক্ষিত রেখে, সম্মানজনক ভাবে, অসম্মানজনক ভাবে নয়। অতএব আসুন, আমরা মুমিন, আমরা মুসলিম, কোরআনে আমাদের বিশ্বাস আছে, হাদিসে বিশ্বাস আছে। অন্তত পক্ষে মুসলিমদেরকে এতটা অ্যালার্ট হওয়া দরকার, এতটা সচেতন হওয়া দরকার, সারা দুনিয়ার মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে দায়িত্ব নিতে হবে। একজন মুমিন কখনো অসম্মান করতে পারে না একজন মানুষকে, সে যদি অমুসলিম হয়। আপনি আমি এটা করতে পারি না। মমতা ব্যানার্জির নামে, মোদির নামে উৎসারণা করতে পারি না, অপবাদ দিতে পারি না, তার ভুল ত্রুটি আমরা তুলে ধরতে পারি, তার থেকে মানুষকে তার ন্যায্য যেটা আছে, ভুল ত্রুটি অরিজিনাল যেটা,
সঠিক যেটা ভুল, সেই ভুলটা তুলে ধরে মানুষকে সতর্ক করতে পারি, কিন্তু তার বিরুদ্ধে অপবাদ দিয়ে, তাকে অপবাদ দিয়ে, যেটা সত্য নয় মিথ্যে কোনো অপবাদ দিয়ে, তার বিরুদ্ধে কোনো মিথ্যে অপবাদ মানুষের সামনে আলোচনা করে মানুষকে তার বিরুদ্ধে খেপাতে পারি না। সে অমুসলিম হলেও কারোর বিরুদ্ধে, কাউকে অপবাদ দিয়ে কারোর বিরুদ্ধে কোনো মানুষ খেপাতে পারে না।